হোমমেড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো। তো আজকে আমি মাছ বসিয়ে দিয়ে মাছ ধরবো। তো মাছ ধরার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আটাগুলোর মধ্যে দিয়ে দেবো অল্প কাঠলের রস, যাতে কাঠলের রস দিলে আটার ডোটার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁঠাল, আর কাঁঠালের রসগুলো আটার মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নেব। যখন আমি বসি পাবো আটাগুলো দিয়ে, তখন মাছগুলো কাঁঠালের গন্ধে তাড়াতাড়ি আসবে। আমি এখানে নিয়ে নিয়েছি রসগুলো বের করে নিয়ে নিয়েছি, আর এখন আমি আটাগুলো মেখে নেব। তো ভালোভাবে মেখে নেওয়ার পরে নেওয়া আটাগুলো নিয়ে আর বালতি নিয়ে আমি এসে গেছি, আর এখন আমি বসি পাবো। আজকের ওয়েদারটা কি সুন্দর। বসির মাঝে আদারটা আমি গেঁথে নিয়েছি, আর এখন দিয়ে দেবো বসিটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। বসির মধ্যে একটা বড় পুঁটি ধরেছে। তো আমি এখন পুঁটিটা রেখে দেবো বালতির মধ্যে, রেখে দিয়েছি। তো এইভাবে সবগুলি পুঁটি মেরে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। বসি দিয়ে আমি এইটুকু মাছ পেয়েছি। তো দেখতে পাচ্ছেন কতগুলি পুঁটি আর দুটা পোনা মাছ পেয়েছি। দুটা পোনা মাছ আমি রেখে দিয়েছি, আর এখন মাছগুলো আমি কেটে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসে গেছি আমি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, দিয়ে মাছটা ভালোভাবে মেখে তো এখন কড়াইটা বসিয়ে দেবো। মাছটা ভালোভাবে মেখে নিয়েছি, আর এখন কড়াইটা বসিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটার মধ্যে এখন দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলটার মধ্যে দিয়ে দেবো মাছগুলা দিয়ে দিয়েছি। তো মাছগুলা ফ্রাই করে নেবার পরে আপনাদেরকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, আর এখন মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি কাঠগুলো কেটে নিব, আর কাটার বিচি দিয়ে আজকে দুর্দান্ত একটা স্বাদের রেসিপি বানাবো। তো এখন আমি কাঁঠাল বিচিটা কেটে নেব। তো কাঁঠাল বিচিটা এইভাবে কেটে নিয়েছি, অর্ধেক করে নিয়েছি, আর এইভাবে অর্ধেকের মধ্যে 3 কাটা দিয়ে দেব। দিয়ে সবগুলি এইভাবে আমি ছুলে নেব। তো কাঁঠালের বিচিগুলো আমি ভালোভাবে কেটে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। কাঁঠাল বিচিগুলো দিয়ে দিয়েছি আমি, আর এখন এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। এর ঘরে মাত্র একটা ডিম ছিল, তাই আমি একটা ডিম দিয়েছি। আপনাদের ঘরে যদি বেশি ডিম থাকে তাহলে বেশি ডিম দিতে পারেন। আমাদের ঘরে একটা ছিল, তাই আমি একটা দিয়েছি। তখন প্রেসার কুকারের ঢাকনিটা আমি লাগিয়ে নেব। আমি লাগিয়ে নিয়েছি, আর এখন প্রেসার কুকারে 2-3টি সিটি দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রেসার কুকারের মধ্যে কাঁঠাল বিচিটা সিদ্ধ হচ্ছে, আর আমি ওদিকে পেঁয়াজ রসুন ছুলে নেব। রসুনগুলো ছুলে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখন গ্রেটারের সাইজে আমি পেঁয়াজগুলো গ্রেট করে নেব। গ্রেট করে নেবার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। পেঁয়াজগুলো গ্রেট করে নিয়েছি। থেকে প্রেসার কুকারটা সিটি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি গ্রেটারের সাথে ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আর এখন দেখে নেব প্রেসার কুকারটা মধ্যে সিটি দিয়ে দিয়েছি। আর এখন আমি গ্যাস থেকে প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি। আর এখন আমি প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখে নেব বিচিগুলো সিদ্ধ হয়েছে নাকি। আর ঢাকনিটা খুলে গেছে। এখন আমি ঢাকনিটা সরিয়ে নিয়েছি, আর এখন
তো বিচে আর জলগুলো আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে ডিমটা আমি ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি। এগুলো আমি জল সবগুলি তুলে নেবো। সবগুলি বিছিয়ে তুলে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো অল্প অংশ তুলে নেব, সবগুলি তুলে নিলে পুরো ডালের মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে। আমি অল্প অংশ তুলে নেওয়ার পরে আপনাদেরকে অল্প অংশ তুলে নিয়েছি, কষা ছাড়িয়ে নিয়েছি। আর ওদিকে ডিমটা আমি ছুলে নিয়েছি, আর ডিমটা এখন অর্ধেক অংশ করে নেব। তো ডিমটা অর্ধেক অংশ করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে রয়েছে অল্প তেল, তেলের মধ্যে এই ডিমটা ফ্রাই করে নেওয়ার পরে দেখ নিয়েছি। এখন নামিয়ে নিয়েছি। আর এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন দিয়ে কালা হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দেবো ছুলে রাখা রসুন। ফোড়নটা কালো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ছুলে রাখা রসুন। দিয়ে দিয়েছি, হালকা লাল করে দিচ্ছি। হালকা লাল হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখন হালকা লাল করে পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভাজা হচ্ছে। আর ওদিকে আমি মশলাটা গুলে নেব। নিয়ে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর আধা চামচ লবণ দিয়ে অল্প জল দিয়ে দেবো। অল্প জল দিয়ে দিয়েছি। আর আমি এখন গুলে নেব। তো মশলাটা আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি। ওদিকে পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এখন একটু কষিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁঠাল বিচি। আমি দিয়ে দিয়েছি সবগুলো কাঁঠাল বিচি। আর এখন মশলার সাথে কাঁঠাল বিচিগুলো ভালোভাবে কষিয়ে মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে জল দিয়ে দিয়েছি। আর 15-20 মিনিটের জন্য তরকারিটা ফুটিয়ে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তরকারিটা ফুটিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। এখানে সবগুলি মাছ দিয়ে দিয়েছি। আর 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। তো ডিম দিয়ে দিয়েছি। আর এখন 2 মিনিটের জন্য তরকারিটা ফুটিয়ে নেব। 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। তো গরম মশলা দিয়ে দিয়েছি। আরও 5 মিনিট ফুটিয়ে নেব তরকারিটা। তরকারিটা ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তরকারিটা কালার কত সুন্দর হয়েছে।